রবিবার মানেই একটা বাড়তি কাজ থাকে, তাই সকাল সকাল উঠে একটা কাজ করে নিয়েছি। বাবুর ডিউটি এটা, মাছেদের খাবার দেয়া। বাবু মাছেদের খাবার দিয়ে দিয়েছে। আর এই যে সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা যদি গোছানো না থাকে না, মনে হয় যেন কোনো কাজ হয় না। এই কাজটাই লেটে হয় আমার, কিন্তু আজ তাড়াতাড়ি করে নিয়েছি। ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে দোকানে বসেছিলাম। তারই ফাঁকে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, এটাকে এবার ফ্যান ঝরিয়ে নেব। মামসোনার ড্যাডি বাজারে দুধ আনতে গেছিলো, তো আসার পথে এই যে চিকেনটা নিয়ে চলে এসেছে। আর আজকে যেহেতু রবিবার, তো চিকেন তো হবেই, তাই না? তাই চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টিফিন করে দোকানের জন্য বাজার থেকে মাল আনতে গেছে। তাই আমি বসেছিলাম দোকানে, বাবুকে এবার বসিয়ে দিয়ে আমি চলে গেলাম ঘরের কাজে। কেন এখনও কাচাকুচি বাকি আছে, মামসোনাকে চান করাতে হবে। এসবগুলো আমি করে নিই, আর বাবু থাকুক ততক্ষণ দোকান সামলা। যতক্ষণ ও পারবে দেবে, না পারলে আমাকে ডাকবে। রান্না বসিয়ে দিয়েছি। চিকেন রান্না করার জন্য এই যে মশলাটা কষে নিচ্ছি। আর আজকের মশলাটা মানে সবুজ কালার হওয়ার কারণটা হচ্ছে কি বলো তো, আজকে পালং শাক দিয়ে চিকেন বানাবো। বাবু কদিন ধরেই বলছিল যে মা পালং শাক দিয়ে চিকেন বানাও, তো আজকে পালং শাকটাও বাড়িতে ছিল, তাই পালং শাক দিয়ে চিকেন করছি। মশলার সাথে চিকেনটা তুলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে 10 থেকে 15 মিনিট ঢেকে এটাকে আমি রান্না করে নিয়েছি। চিকেন প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে একটু গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 1 মিনিট ঢেকে রাখবো। তারপর চিকেনটাকে আমি নামিয়ে নেব। চিকেন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। চলো বন্ধুরা, দুপুরে কী কী রান্না করেছি দেখে নিই। রান্নাগুলো তো খুবই সিম্পলভাবে রান্না করেছি, একদম আজকে কোনো সেরকম কিছু করিনি। ভাত বানিয়ে নিয়েছি, আর তার সাথে বেগুন ভাজা করেছি। বেগুন ভাজা খেতে মামসোনাও ভালোবাসে, বাবুও ভালোবাসে। গোল গোল করে বেগুন ভাজা করে নিয়েছি, আর তার সাথে এই যে স্যালাড নিয়েছি। স্যালাডে রয়েছে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, আর এদিকে রয়েছে পালং শাক দিয়ে চিকেন। চলো বন্ধুরা, সকলকে খেতে দিই, পরে কথা হচ্ছে। বিকালবেলায় মামসোনার সিমু আন্টি এসেছে। সিমু আন্টি মামসোনার জন্য এই যে কলা নিয়ে এসেছে। মামসোনা কলা খেতে ভালোবাসে, তো তাই। আর সাথে এই যে দিদিভাই সেই কলকাতা থেকে বয়ে নিয়ে এসছে পেয়ারাটা। দিদিভাইয়ের বাবার বাড়ির ছাদ বাগানে হয়েছিল এই পেয়ারাটা। একটাই কত বড় দেখো বন্ধুরা। সেটা কি কাজ করছো? এই যে এদিকে একটা করেছিলাম টিউশনে। এই যে 5 ভাবেলস, এর মধ্যে কোনটা এ হবে আর কোনটা এন হবে ভেবে ভেবে করতে হবে। তুমি করতে পারছো? হ্যাঁ। ঠিক আছে, করো। মামসোনা যেহেতু টিউশনের কাজটা নিজে করতে পারছে, তাই আমি মামসোনার কাছে না বসলাম না, চলে এলাম দোকানে। মামসোনার ড্যাডিকে বললাম খাবার জলটা আনতে হবে। বিকালবেলা বলবো বলে মনে করলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম। আর খাবার জলটা আনতে যাবে বাবু আর বাবুর ড্যাডি, তাই আমি দোকানে বসতে হবে। তাই মাম্মামি ড্যাডি বললো এই মালটা দিচ্ছি, দিয়ে নিই, তারপর তুমি দোকানে বসো, আমি খাবার জলটা নিয়ে আসি। ততক্ষণ পর্যন্ত দোকানে যতক্ষণ না জল নিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত দোকানের ডিউটিটা আমার। চলো বন্ধুরা, দোকানে বসি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো।